ভারত ষড়যন্ত্র করে মানে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, মানে পাকিস্তান ভেঙ্গেছিল নিজেদের স্বার্থে, এবং তার একক কৃতিত্ব সেখানে নেননি, বলেছেন এটা ভারতীয় সরকারের কৃতিত্ব। আপনি দেখেন কি সুন্দর প্রকাশ্যে সুস্পষ্টভাবে এটা স্বীকার করতে তাদের এখনো সমস্যা নাই। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों চরমুনার সাথে অ্যালায়েন্স করবেন বলে দিচ্ছি, হুঁশিয়ার করে দিলাম। এনসিপি, জামায়াত মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকারী। আপনি জানেন তো বাংলাদেশের ইতিহাসে সব যে হত্যাকাণ্ডটা বাংলাদেশকে 54 বছর ধরে পিছিয়ে রেখেছে তার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এবদলুক এতটা দেশপ্রেমী এবং সৎ ছিল এবং এতটাই অন্য লেভেলের একজন মানুষ ছিলেন যা বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান এমন যোগ্যতার অধিকারী হন নাই, এবং এমন দেশপ্রেমিক এবং বিষয়ে একটা থটফুল ফিউচারিস্টিক থট যা আছিল এভাবে নাই। আপনি বুঝেন বাংলাদেশি জাতীয়তাবাদ একটা জিনিস থেকে আপনি বুঝতে পারবেন এই লোকটা কতটা থটফুল ছিলেন উনি ভদ্রলোক, এবং ভারত উনাকে ছেড়ে দিয়েছে এটা মানে ওই যে, এবং বিএনপি ব্যর্থ এখানে, তারা এটা বুঝাতে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে যে মানে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারতের সরাসরি হত্যাকাণ্ডে তারা জড়িত, ভারত শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডে ভারত জড়িত। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি এটা প্রমাণ দিতে পারবো। আমার সময়ের আমি পারি না এর জন্য, বিকজ আমি ব্যস্ত থাকি, এর জন্য সময়ের কারণ অভাবের কারণে আমি পারি না। আমি এটা প্রমাণ করব কিভাবে শেখ মুজিবুর রহমানকে বা আওয়ামী লীগ যারা আছেন উনাকে হত্যার সাথে জড়িত ভারত। কেন জানেন? তারা এটা চেয়েছিল যে মানে এমন কেউ যেন না থাকে বাধা হয়ে তাদের কন্ট্রোল নিতে, বাংলাদেশের টোটালি কন্ট্রোল, এটার জন্য মানে তাকে জীবন দিতে হয়েছে 100%। তো এটা যদি না বুঝে বাংলাদেশের মানে মানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। আচ্ছা, গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো, তাহলে এখন প্রমাণ হলো যে পাকিস্তানের বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্র করে তারা করেছিল, এবং এটা সুস্পষ্টভাবে প্রমাণিত বিয়ন্ড রিজনেবল ডাউট যে বাংলাদেশকে তারা হেল্প করে নাই, তারা নিজেদেরকে হেল্প করেছে, নিজেদের প্রয়োজনে তারা যুদ্ধ করেছে। বাংলাদেশ কখনোই তাদের মানে প্রেফারেন্সের জায়গা ছিল না। এখন ভারতীয় দালালগুলো এসে বলবে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত, এদের প্রত্যেককে আপনারা, আমি অন্যভাবে বলবো না, যে যেভাবে পারেন অন্তত প্রতীকী অর্থ থুতু নিক্ষেপ করবেন এদের উপরে। এরা হচ্ছে ভারতীয় দালাল, যে মানে আমাদেরকে আমরা ছাড়তে পারবো না, এরা আমাদের দেশকে স্বাধীন করেছে, তারা স্বাধীন করার জন্য বাংলাদেশ বেনিফিটেড হবে, এই কারণে তারা বাংলাদেশকে স্বাধীন করতে মানে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা নিজেদের, এটা জামাতে ইসলামের নেতৃত্বে তারা সারাদিন বলতেছে, এবং বিএনপির অনেকেই, অলি আহমেদ, কর্নেল ডক্টর অলি আহমেদ উনি নিজেও বলেছেন, পাকিস্তান এবং সেদিনও বলেছেন উনি, যে ভারত তাদের নিজেদের প্রয়োজনে তারা স্বাধীনতা। এবং এই যে আপনি দেখেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কতটা ব্যর্থতা, এখানে বিএনপিকে আমি মানে মানে দোষ দিতে হবে আমাকে। তারা তখন 3 বার ক্ষমতায় ছিলেন, তারা এটা প্রতিষ্ঠা করতে পারেন নাই। তারা এই যে আপনি দেখেন কতটা নির্লজ্জ বেহায়া প্রাণী এরা। আমাদের দেশের মানে ভারতের কথা বলছি, আমাদের দেশের সম্পদ 1971 মানে সালে আমাদের এখানে থাকার কথা, এগুলো সব ভারতীয় জাদুঘরে রেখেছে, তাদের নিয়ে গেছে তারা, এবং তারা এটা আবার ডিসপ্লে করে কতটা নির্লজ্জ বেহায়া এবং ডেঞ্জারাস একটা মানে গ্রুপ হতে পারে। বিবেকও নাই, বিবেক থাকে না মানুষের, বিবেকও নাই যে এটা তো বাংলাদেশের সম্পদ, পাকিস্তানিরা যা ফেলে গেছেন সবই তো বাংলাদেশের সম্পদ, সব নিয়ে গেছে লুটপাট করে। এবং এদের কন্ট্রিবিউশনের কথা উঠলেই এদেরকে থুতু নিক্ষেপ করা দরকার। বাংলাদেশে যত দালাল আছে, আমাদের দেশের স্বাধীনতাকামী মানুষ 9 মাস যুদ্ধ করে পাকিস্তান থেকে মানে মানে কি করেছে, মানে বাংলাদেশকে স্বাধীন করেছে, মাঝখান থেকে লাস্টে এসে তারা সবকিছুতে, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, এটা তো সুস্পষ্ট প্রমাণিত। এই যে ইতিহাস বিকৃতিকারী দল আওয়ামী লীগ, এদের শাস্তির আওতায় আনা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী তাকে ধরেছেন, এবং আমি মনে করি প্রয়োজনে তাকে একটু লিনেন্সি দেওয়া উচিত যদি সে সত্য কথা বলে। কারা কারা ষড়যন্ত্র করেছিল, কোথায় কোথায় ষড়যন্ত্র করেছিল, উই ওয়ান্ট এ হোয়াইট পেপার, বিকজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার, অত দরিদ্র দেশ হিসাবে এখনো প্রতিষ্ঠা পাওয়ার মানে রেখে দেওয়ার অন্যতম কারণ। এ বদলুক যদি 5টা থেকে 10টা বছর কাজ করে যেতে পারতো বাংলাদেশের জন্য, বাংলাদেশ এখন মালয়েশিয়ার উপরে থাকতো, অন্য লেভেলে বাংলাদেশ থাকতো। উনার যে পরিকল্পনা ছিল, ওয়াই? বিকজ দ্য বিগেস্ট মানে অ্যাসেট ছিল, উনি সিরিয়াস অনেস্ট ছিলেন, তার এতটাই সততা ছিল, এতটাই সৎ ছিলেন ভদ্রলোক, যে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এখানে উনার ভিতরে। আর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হচ্ছে ওটা। এবং বাংলাদেশের জাতীয়তাবাদ, ভাই এই কাজটার জন্য ওনাকে মরণোত্তর স্বাধীনতা পদক 21 পদক, ডাজন্ট ম্যাটার আপনি বিএনপিকে এইট করেন কি না করেন, আই ডোন্ট কেয়ার, দেওয়া উচিত। উনি যে কাজ করে গেছিল, এই কারণে বাংলাদেশ এখনো আছে। এই বাংলাদেশে যদিও বিএনপি, আমি আপনাকে বলি, বিএনপির ভিতরে কোনো বাংলাদেশ বিরোধী এলিমেন্ট নাই। বিএনপির অনেক নেতৃবৃন্দ দুর্নীতিগ্রস্ত থাকতে পারে, চাঁদাবাজি হচ্ছে বিএনপির নামে, হচ্ছে না, অফকোর্স হচ্ছে, কিন্তু এর বাহিরে যদি আপনি বাদ দেন এগুলা, ইফ ইট চাক দ্যাটস আউট,
বিএনপিতে এই মুহূর্তে আওয়ামী লীগকে যদি আপনি লিস্টে আনেন নাম্বার 1 মানে পলিটিক্যাল পার্টি বিএনপি, সব দিক দিয়ে আমি বিবেচনা করে দেখলাম। এখন বলবে তো যে বিএনপির এই নামে তো এই চাঁদাবাজি করছে ভাই, আই আন্ডারস্ট্যান্ড, আই টেক ইট, আই বাই ইট, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট দলটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। এটাকে রিফর্ম করতে হবে, নতুন নেতৃত্ব আনতে হবে, সৎ মানুষকে বসাতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই এগ্রি উইথ ইউ, আই সি দ্যাট এভরি ডে। আমি তো অনেক জিনিস আমি এটা বলি আপনাদেরকে, রাইট? সো এই জায়গাতে আমি বলি যে আপনি দেখেন, এই জন্য এই যে মুজাফফর, তাকে প্রয়োজনে তাকে ধরে তাকে এখন ভালো করে জিজ্ঞেস করতে হবে কোন কোন জায়গায় কনস্পিরেসি আসছিল। এটা একটা ফুল তদন্ত হওয়া দরকার, কারণ মুজাফফররা শুধু জড়িত ছিল না, ভারতীয় কোন কোন প্রেতাত্মা জড়িত ছিল, কারা কারা কোথায় তখন জড়িত ছিল সব। এবং এই যে বললাম না যে এই যে শেখ হাসিনা মানে উনি আসার সাথে সাথেই কয়েকদিনের ভিতরেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে মানে হত্যা করা হলো, সব হচ্ছে ভারতীয়। মানে এই দেশটাকে রক্ষা করতে গেলে আপনি যদি ভারত থেকে রক্ষা না করতে পারেন, সারা জীবনের গার্মেন্টস $100 কোটি মানে $1 বিলিয়ন গার্মেন্টস প্রতি বছর বিক্রি করেন, আর মানে বিদেশি শ্রমিকরা আমাদের প্রবাসীরা বা যারা কাজের জন্য গেছে তারা সবাই মিলে আমরা মানে $200 বিলিয়ন পাঠাই প্রতি বছর, এদেশের কোনো উন্নতি হবে না। কারণ প্রতিটা ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ফেল করার জন্য বাধা হয়ে দাঁড়ানো হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র। এটা মোকাবেলা করতে না পারলে, এর জন্য আমি বলছি, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, সেট আপ অ্যান ইনস্টিটিউশন, টিচ অ্যান্ড এডুকেট your members of parliament and politicians, যারা গ্রাসরুটের পলিটিশিয়ানস আছে, থানা লেভেলের বিএনপির সভাপতি বা জামায়াতের সভাপতি বা যারা আছে, এদেরকে ওই ইনস্টিটিউশনে, এটা ন্যাশনাল ইনস্টিটিউশন হবে, যেখানে কিভাবে ভারত আমাদেরকে ষড়যন্ত্র করে প্রতি বছর মানে করে আসছে আমাদের জন্মের আগ থেকে পর্যন্ত, এবং তারা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, কিভাবে করেছে, কি করেছে, সব যেন এখানে পড়ানো হয়। আর আমেরিকান রাজনীতি কিভাবে চলে এটা মানে, এবং তার ইম্প্যাক্ট of the global impact of American policy makers or American policy or American government's policy, এইটা যদি আপনি বুঝতে পারেন, বাংলাদেশ কোথায় যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এর বাহিরে আপনার কোনো সমাধান আমাদের সামনে নাই। আর ওই যে আর একটা দেখলাম, ওই যে ইসলামিক দলগুলো কয়েকজন মিলে তারা সংগঠন করতেছে, মোর্চা করতেছে, দিস আর rats of a political system। এরা এদের সাথে আর চরমুনাই সেদিন যে স্লোগান দিছে যুক্তরাষ্ট্র বিরোধী, তারা প্রমাণ করেছে তার একটা সত্যিকার অর্থেই চরম মার্কিন বিরোধী, মানে আমেরিকান বিরোধী একটা, অথচ আমাদের নাম্বার 1 ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং এই জায়গাতে, এবং তারা ভারতের এই যখনই আমরা আমেরিকা রুশানের পড়বো, ভারত এই সুযোগের জন্য বসে আছে, অপেক্ষা করতেছে। বিএনপির মাধ্যমে কোনো কিছু করতে পারে নাই, করতে এখন পর্যন্ত এটা কারা সাহায্য করেছেন? জামায়াত ইসলামী ভুল করেছে, এনসিপি করে যাচ্ছে, আর হচ্ছে এই যে মানে এরা এই প্রজেক্টগুলা তারা প্রেজেন্ট করে, আবার তারা টাকা দিয়ে এগুলো করায়, আবার এগুলোর ভিডিও ক্লিপ নেয়, এটা প্রেজেন্টেশন তারা আবার তাদের কাছে করে। ওয়াই? বাংলাদেশকে কোনোভাবে হস্তক্ষেপ করতে গেলে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গেলে আমেরিকান গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দরকার তাদের, এবং এটা কোনোভাবে তারা পাচ্ছে না, কোনোভাবে এটা ম্যানেজ করা যাচ্ছে না তাদের জন্য। আমেরিকান পলিসি চেঞ্জ হয়েছে, তো সহজ না, আনলেস উই মেক এ সিরিয়াস মিস্টেক। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, যদি আমরা সিরিয়াস মিস্টেক না করি পলিটিক্সে, আমরা যদি মরণ না হই, গদ্দব যারা ছিলাম আমরা এত বছর না হই, এত সহজে ভারত আমাদেরকে কোনো কিছু করতে পারবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতকে সিগন্যাল দেয়, উইল বি ইন বিগ chaos, তখন আমাদের অশান্তির সৃষ্টি হবে, এদিকে একটা প্রবলেম আসবে, এদিকে একটা প্রবলেম আসবে। এটা আমি আপনাদেরকে বলে রাখতেছি। এবং এই যে চরমুনাইয়েরা, এরা এই ভারতীয় পারপাস এবং আব্বাসীরা ভারতীয় পারপাস এরা সার্ভ করে এবং এরা করবে, এদের বিষয়ে সচেতন থাকতে হবে। আর চরমুনার সাথে যারা ভবিষ্যতে অ্যালায়েন্সে যাবেন, আই হ্যাভ এ কানেকশন উইথ দ্য গুড পিপল, টু বি অনেস্ট, এটা বলে রাখি আমি, এটা বলার উচিত না। আমি বলবো মার্কিন সরকারকে ওই গ্রুপের প্রত্যেকের উপরে বিভিন্ন ধরনের শাস্তিমূলক পদক্ষেপ মানে দেওয়ার জন্য, যারা ভবিষ্যতে চরমুনার সাথে অ্যালায়েন্স করবেন। বলে দিচ্ছি, হুঁশিয়ার করে দিলাম, এনসিপি, জামায়াত অথবা বিএনপি করবে না, বিএনপি ডেফিনেটলি করবে না, কারণ সেন্সিবল রাজনীতি বিএনপি করে যাচ্ছে এখন এই মুহূর্তে, করবে না বিএনপি। আমি প্রতিটা দেখতেছি, এর বাহিরে আর কোনো সুযোগই নাই মানে অ্যাক্ট করার বিএনপি যে ইরান যুদ্ধে যে অ্যাক্ট করেছে, বিএনপি যেভাবে করেছে, এর বাহিরে আর যাওয়ার সুযোগই নাই, তাদের কোনো সুযোগই নাই। এটা বাস্তবতা, এটাই তো আমরা বলছি অন্যান্য বিষয়গুলোতে। কিন্তু এনসিপি, জামাত মানে ইসলামের কিছু মানুষ, তারা মনে করেন তারা বিভিন্ন দেশকে তারা স্বাধীন করে ফেলবেন, অথচ নিজেরাই পরাধীন এই দেশে। যে ভারতের সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, রাজীব গান্ধীর নাতনি, সোনিয়া গান্ধীর মেয়ে, রাহুল গান্ধীর বোন, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। স্বীকার করেছেন যে ভারত ষড়যন্ত্র করে মানে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, মানে পাকিস্তান ভেঙেছিল নিজেদের স্বার্থে, এবং তার একক কৃতিত্ব সেখানে নেননি, বলেছেন এটা ভারতীয় সরকারের কৃতিত্ব। আপনি দেখেন কি সুন্দর
প্রকাশ্যে সুস্পষ্টভাবে এটা স্বীকার করতে তাদের এখনো সমস্যা নাই। 54 महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की। लेकिन इस ऑपरेशन का सिंदूर का क्रेडिट तो हमारे प्रधानमंत्री जी चाहते हैं। সো কি সুন্দর আপনি দেখেন তারা স্বীকার করে নিচ্ছে। তো এই জায়গাতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আপনার ফারদিন, ইউ গো রাইট নাও এন্ড ক্লোজ দ্য ডোর। সো থ্যাংক ইউ বাবা। সো এখন আওয়ামী লীগের যারা আছেন বা অন্যান্য যারা আছেন তারা আসলে কি ভাববেন? আপনারা এই সত্যটা, আমি প্রথমেই এই প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ দিই অন্তরস্থল থেকে। উনি সত্যটা বলেছেন, ইট ওয়াজ এ প্লট, ইট ওয়াজ কনস্পিরেসি এগেনস্ট মানে পাকিস্তান। It's not that they helped us to liberate from Pakistan. They did it for their own purpose and for their own interest. এটা তো জামাত ইসলামে যারা আছে তারা সবসময় বলছেন। আমি আপনাকে বলে রাখি লাইভের শুরুতেই, জামায়াত ইসলামী নাম পরিবর্তনের ব্যাপারটা যে আমি বলছি, এর মানে না যে এই বক্তব্য দেওয়ার পরে এটা জায়েজ হয়ে গেছে না নাম রাখেন। ওই জায়গাতে আমরা সরতেছি না। বাংলাদেশের বেটারমেন্টের জন্য ইট মাস্ট বি ডান। বাট জামায়াতের তখনকার সময়ে তারা জানতো এটা, দে ওয়ার ইন্টেলেকচুয়াল, তারা জানতো যে ইট ইজ এ প্লট এগেইনস্ট আপনার পাকিস্তান ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এটা বাংলাদেশের মানুষের স্বার্থে এটা তারা কখনো করে নাই। এটা বুঝতে গেলে আপনাকে পড়ালেখা করতে হবে না, আপনি সাধারণ একজন মানুষ হলেই হবে। দ্যাটস ইট। আপনার কমন সেন্স থাকলে হবে আপনি এটা করেছেন। কিন্তু এর মানে কি, মানে আমরা এটা ভুল করেছি, আমি এটা বলবো না এটা আমরা ভুল করেছি। আমরা একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি, ফাইন, এভরিথিং ইজ ফাইন। বাট আপনাকে ওইটার পরে আপনি কনটেক্সটে যদি যান, ভারত অলওয়েজ বাংলাদেশকে নিয়ে খেলেছে। 1947 সাল থেকে তারা খেলেছে। বাংলাদেশকে কখনোই তারা সুদৃষ্টিতে দেখে নাই, জীবনে কোনোদিন মানে অন্তঃস্থল থেকে ভালোবাসার চোখে বাংলাদেশকে তারা কখনো দেখে নাই। দ্যাট ইজ এ ডেঞ্জার। ইফ আওয়ার পলিটিশিয়ান ইফ দে ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ ম্যাটার, আমি বারবার এই কথাটা বলছি, আমি বলছি না আপনাকে, গতকালকে লাইভে বলছিলাম যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান পলিসি ইজ আওয়ার এনিমি, গভর্নমেন্ট ইজ আওয়ার এনিমি, এরা আমাদের ভালো জীবনে চায় নাই, পৃথিবীর কোথাও মানে কখনো চায় নাই, 50 বছর আগেও চায় নাই, এখনো চাচ্ছে না, ভবিষ্যতে তারা চাইবে না। এটা যদি আপনি নিশ্চিত হতে পারেন এজ এ লিডার অফ দ্য কান্ট্রি ও দ্য হেড অফ দ্য কান্ট্রি অর অফ দ্য হেড অফ দ্য স্টেট, ইউ আর বেটার অফ উইথ বাংলাদেশ। আপনি যে কোনো ভালো কাজ করতে পারবেন। ইফ ইউ ফেইল টু আন্ডারস্ট্যান্ড দিস, ইউ মাস্ট বি টেন্ড টু বি ফেইলড ইন বাংলাদেশ to run the government or as head of state. It is almost inevitable, ladies and gentlemen. এটা আপনি জীবনে সরাতে পারবেন না। এটা হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কি সুন্দর, আমি আশ্চর্য হলাম, কি সুন্দর আপনি দেখেন তারা মানে এত সুন্দর করে মানে অবলীলায় উনি স্বীকার করে নিলেন যে আমরা করেছি। কই, আমরা তো ক্রেডিট নেই, আমরা তো বাংলাদেশকে যখন ষড়যন্ত্র করে বাংলাম। কিন্তু আপনি দেখেন এই কাজটা তারা সুচারুরূপে করেছে এবং এখনো তারা কন্টিনিউ করে যাচ্ছে। আজকে আমি আরো একটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো যে মানে ভারত যে আমাদের ঘনশত্রু, এটা আপনি বুঝেছেন। এবং ভারতের একটা জিনিস কি জানেন, ভারতের অস্তিত্ব বা জন্মের পর থেকে সবচেয়ে সেরা সিদ্ধান্ত কনস্পিরেসি হোক ভারতীয়দের জন্য কোনটা জানেন? বাংলাদেশকে স্বাধীন করা। সেরা সিদ্ধান্ত। কেননা কল্পনা করেন আপনি এখন, মানে আমরা চোখ মুছে কল্পনা করেন বাংলাদেশ এখনো পাকিস্তান, এই চিকেন নেক কি হতে পারতো? 7 সিস্টার্স তসনস হয়ে যেতে এখন পর্যন্ত। অলদো আই বিলিভ ইন্ডিয়াস টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, বাট আমি বলছি যেহেতু তারা শত্রু দেশ পাকিস্তান ভারত, এই কাজটা এতদিনে সম্পন্ন হয়ে যেত। এখন কি হতো, এই বর্ডারের বাংলাদেশের যেহেতু যত বর্ডার, প্রতি বর্ডারে পারমাণবিক স্থাপনা তারা স্থাপন করতো। ট্রাস্ট মি, পারমাণবিক স্থাপনা তারা মানে আপনার এই যে স্থাপন করতো, এগুলা বুঝেছেন আপনি। এবং এই জায়গা থেকে ভারত মানে বেরিয়ে গেছে। এবং এই জন্য ভারতের অস্তিত্বের জন্য যারা সিদ্ধান্ত নিয়েছিলেন মানে ইন্দিরা গান্ধী, এর চেয়ে বড় সিদ্ধান্ত ভারতের অস্তিত্বের জন্য আর হতেই পারে না। এটা ভারতের জন্য জয় জয়কার। কিন্তু আমরা কি, আমাদেরকে তারা এখন পর্যন্ত এভাবে ফেলে রেখেছে। এবং দ্যার আর মেনি রিজনস ওয়াই। একটু আগে একটা ভিডিও বানিয়ে আসছি মানে আপনার এই যে আব্বাসিকে নিয়ে, আপনার এই যে বাংলাদেশের বিষয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, কোথায় গেল এই ভিডিওটা? আমি এখন পর্যন্ত মানে আমার ইনবক্সে, মরমান মাসুমের ইনবক্সে বলছিলাম, এখন পর্যন্ত আসে নাই। আমি জানি না কেন, কোনো সমস্যা আছে কিনা। বাট এটা হলো, আচ্ছা যাক, লেডিস এন্ড জেন্টলম্যান, তো আপনারা দেখলেন যে জামায়াত ইসলামী ওই সময়ে দে ওয়ার ভেরি ভেরি ইন্টেলেকচুয়াল। ইট ওয়াজ ইন্টেলেকচুয়াল ডিসিশন।
বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়েন এটা একটা স্বাধীন দেশের উদ্ভব হবে, এবং সেটা যাই হয়েছিল তখনকার সময়, পরবর্তী সময় জামাত ইসলামী ফেইল টু কারেক্ট, মেক ইট কারেক্ট। এই নাম পরিবর্তন করা, একটু রিস্ট্রাকচার করা, এগুলা দুলিশাত হয়ে এখন আমরা আমাদের কাজে মনোযোগী দিতে পারতাম, কিন্তু আমরা সেটা পারি নাই। এবং এই জন্য আমি বারবার বলছি, এই যে চিকেন নেক, সেভেন সিস্টার্সের, এই কারণে বাংলাদেশকে কখনো দাসী মুক্ত হতে ভারত জীবনে দেবে না। এটা যদি আপনি না বুঝতে পারেন, রাইট, আমি জানি না মানে এই দেশকে আপনি কোনোদিন স্বাধীন মানে শান্তিতে রাখতে পারবেন না, এই দেশে আপনি কোনোদিন কোনো কিছু করতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এই কথাটা এই জন্য বললাম যে এটা প্রমাণিত হলো যে আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু থেকেই ছিল, এখন 1947 থেকে ছিল ষড়যন্ত্র। আপনি শুনলে অবাক হবেন, মানে এই যে ওই যে গতকালকে আমি একটা ইন্টারভিউ দেখেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, ওইটা পাকিস্তানিরা করেছিল 1961 না 67 সালে স্থাপন করেছিল। যে জায়গা নিছেন রূপপুরের জন্য, ওই জায়গা নাকি তখনকার সময় নেওয়া, মানে 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 পারমাণবিক প্রকল্প করার জন্য, মানে বাংলাদেশে যেহেতু যুদ্ধ লেগে গেল পরে ওইটা আর হয় নাই তখনকার সময়। আমি এটা আমার কাছে ভিডিওটা ক্লিপ আছে, আমি টক অ্যাবাউট দ্যাট। তো আপনি চিন্তা করেন এদেশের অস্তিত্বের সাথে প্রতিটা পরতে ষড়যন্ত্র, এবং পৃথিবীতে এ কান্ট্রি, ফরেন কান্ট্রি উইদিন এ সভারেন কান্ট্রি, পৃথিবীতে আর একটা পাবেন না যা বাংলাদেশের মতো। বাংলাদেশে আরো একটা দেশ আছে বিদেশি রাষ্ট্র এর অভ্যন্তরে, সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় প্রেতাত্মা এবং দালাল, ফেসিস্ট মানে কালচারাল মানে ফেসিস্ট যারা আছে, তারপরে ভারতীয় দালাল আছে, তারপরে আপনার ইসলামিক নামদারি, এই যে একটু আগে আব্বাসি, চরমুনাই, দে আর নট বাংলাদেশি এজেন্ট, দে আর ইন্ডিয়ান এজেন্ট। এটা আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, আচমকা মনে হতে পারে। মনে রাখবেন, দেওবন্দ, বাংলাদেশের দেওবন্দের প্রতি আনুগত্য, এদের বাংলাদেশের প্রতি আনুগত্যের চেয়ে বেশি। বিশ্বাস করেন আমি আব্বাসীদের, এরা জীবনে এই যে মানে তাহিরি ভাই জীবনে দেখবেন বাংলাদেশের, আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যদি যুদ্ধ হয় ভারত বাংলাদেশে, আর দেওবন্দ বলে আব্বাসীদেরকে আপনারা ভারতের বিপক্ষে যুদ্ধ করতে পারবেন না, এরা ভারতের পক্ষে হয়ে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে, চ্যালেঞ্জ করে বলতে পারি আমি এটা। এবং যদি মনে করে যুদ্ধের পরে জামায়াত ইসলামী কোনোভাবে সুবিধা পাবে, এরা ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করবে, এরা এতটাই দেশদ্রোহী, ট্রাস্ট মি। এজন্য আমি সরকারকে, গতকালকে আমি একটা প্রস্তাব সরকারকে করেছি, আমরা চাই সরকার এগুলো বিবেচনা করুন। তারা মাদক বিষয়ে সেরা একটা কাজ করেছেন, গতকালকে আমি বলেছি, এক্সেলেন্ট জব। মাদক কেনা বেচা মৃত্যুদণ্ড, এই যে এটাতে সাহস করে, এটা শেখ হাসিনা জীবনে করতো না। কেন করতো না জানেন? কারণ মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া, এটা তাদের পরিকল্পনার অংশ ছিল। কেন? যে এটা করলে সারা জীবন সে ক্ষমতা থাকতে পারে। They damage almost everything আমাদের, they destroyed almost everything possible they could do, and with the help of শেখ হাসিনাকে নিয়ে তারা এই কাজগুলো আমাদের বিরুদ্ধে তারা করেছে। আমি আপনাকে বলি, এখন দেখেন অবলীলায় সে স্বীকার করে নিল কি যে আপনার এই যে আপনার এই যে তারা কিভাবে ষড়যন্ত্র করেছিল। সো আপনি এখন আপনি বুঝেন যে আমরা আসলে কোথায় মানে আসি, লেডিস এন্ড জেন্টলম্যান। এই দেশটাকে যদি রক্ষা করতে চায়, আমি আবারও বলছি, আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম, ইনস্টিটিউশন তৈরি করতে হবে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, এমপি, মিনিস্টার, তাদেরকে কোর্স করাতে হবে হাউ ইন্ডিয়া is they been manipulating everything against us and our systems, and they are still doing এটাকে ইনস্টিটিউশন তৈরি করতে হবে, এবং বিশ্ব রাজনৈতিক পার্টিকুলারলি আমেরিকান বেস পলিসিগুলো বা পলিটিক্সগুলো বিশ্ব শিক্ষা দিতে হবে। যদি এটা করতে পারে, Bangladesh should be smart enough to deal with this stuff. If not, we will have a problem, because আমাদের 80% MP যারা আছে, members of parliament, they have no idea এই পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা, এই পৃথিবী কিভাবে চলে, কোনো ধারণাই নেই তাদের। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আপনি আমাকে গালি দেন কি দেন এটা আমি জানি না, বাট আমি আপনাকে বলছি, আমি এটা ডেফিনেটলি আমি এটা আমি আপনাদেরকে মানে বলতে পারবো। সো এই যে প্রিয়াঙ্কা গান্ধীর মানে স্বীকারোক্তি, তাকে ধন্যবাদ দিই এই কারণে যে অন্তকে আপনার ভুল করে হলো সে এটা স্বীকার করেছে যে বাংলাদেশের বিরুদ্ধে তারা এই কাজটা করেছে। এটা একটা ইতিহাস এবং দলিল হলো, কিন্তু আমাদেরকে এখন এটা উত্তরাতে গেলে। আচ্ছা,